আমি বুঝলাম না, কালকে সকালবেলা তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ বাপের বাড়ি, অথচ এখন বাজে রাত 11টা। এই রাত 11টার সময় তুমি এসে রান্না বান্না করতেছো কি জন্য বলো তো? আমি তো চলে যাব বাপের বাড়ি, তুমি তো আমার সাথে যাচ্ছ না। এখন তোমার জন্য তোমার চিন্তা হয় নাকি? একজন বউ হিসাবে আমার স্বামী আমি চলে যাওয়ার পরে কি খাবে সেটা তো আমারই চিন্তা করতে হবে। তাই না? মানে আমাকে কি একেবারে যে কয়েকদিনের জন্য যাচ্ছ সে কয়েকদিনে রান্না করে দিয়ে যাচ্ছ? হ্যাঁ। ওরে আল্লাহ, তা কি কি রান্না করতেছো? এই যে শিম ভাজি আর আলু ভাজি না? শিম আর আলু একসাথে ভাজি, এখানে শাক ভাজি, আচ্ছা শাক ভাজি, আর এই যে পাবদা মাছ ভুনা। পাবদা মাছের ভুনা। আল্লাহ, কত কিছু খাবো। এখানে কি? এইখানে আছে হচ্ছে বড় মাছ টমেটো রুই দিয়ে মাছ? ভুনা। হ্যাঁ, ওরে আল্লাহ, রুই মাছের ভুনা। টমেটো দিয়ে। আচ্ছা, টমেটো দিয়ে রুই মাছের ভুনা। আরে এটা বড়টার মধ্যে কি? এটার মধ্যে মুরগির মাংস। বাপ রে বাপ, এত কিছু তুমি আমার জন্য কয় বছরে মনে যাচ্ছে তুমি? এই 2-3 দিন। তো 2-3 দিনে কি এত কিছু আমি খেয়ে শেষ করতে পারবো বলো তো? এই হ্যাঁ, এক মাংস বেশি খেয়ে তো বেশি শেষ করে হবে না। খাবা, বেশি বেশি করে খাবা। বেশি বেশি করে খাওয়া যায় নাকি? তুমি না থাকলে তো খাওয়াই হয় না। শোনো, আমি জানি তুমি এত কিছু খেয়ে শেষ করতে পারবা না, কিন্তু তোমার জন্য আমার চিন্তা হবে, ঠিক আছে? যে কি খাচ্ছ না খাচ্ছ, সেই জন্য আমার সাধ্যের মধ্যে যতটুকু ততটুকু আমি রান্না করে দিয়ে গেলাম, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। নাও, কি এটা? টাকাটা গুনে দেখো। 1000, 2000, 3000, 4000, 5000। কিসের টাকা এটা? তুমি আমার জন্য এত কিছু রান্না করে রেখে যাচ্ছ, দেখছো? স্বামীর কথা চিন্তা করে এত কিছু করে যাচ্ছ। আর তুমি যে বাপের বাড়িতে যাচ্ছ, তোমার হাতে টাকা পয়সা আছে কিনা? তোমার হাতে তো টাকা পয়সা নাই। তোমার বাবা মার জন্য ফলমূল নিয়ে যাবা, ছোট ভাই বোন আছে তাদের হাতে 2-4 টাকা দিবা, এই জন্য টাকাটা তোমার হাতে দিলাম। এই জন্য তুমি আমাকে 5000 টাকা দিচ্ছ? হ্যাঁ, আশ্চর্য কথা। দূর, 5,000 টাকা এত দিলে- টাকা আমার লাগবে? এত টাকা লাগবে না। আর আমি রান্না করে যাচ্ছি, এটা তোমার দায়িত্ব। এটার জন্য কি টাকা দায়িত্ব- দিতে হবে? এটাও আমার দায়িত্ব। তোমাকে তো আর আমি টাকা এমনি এমনি দিচ্ছি না। তোমার বাবা মার জন্য ভালো মন্দ কিছু কিনে নিয়ে দাও, আর ছোট ভাইয়ের হাতে কিছু টাকা পয়সা দিও, ঠিক আছে? তারপরে তোমার যাওয়া আসার একটা খরচ আছে না? সব বুঝলাম, কিন্তু এত টাকা আমার লাগবে না। 2000 টাকা হইলেই হবে, বাকি টাকা তুমি রেখে দাও। না না, 2,000 টাকা হলে হবে না। এখন জিনিসপত্রের যে দাম, 1 কেজি আপেল কিনতে গেলেই 200 টাকা নিয়ে নিবে। 200-250 আপেল টাকা। নিতে হবে না, বাপের বাড়ি যাবো আবার আপেল কমলা নিয়ে যাইতে হবে নাকি? ধরো। তারপরও আমার তরফ থেকে যাচ্ছ, আমার সংসার থেকে যাচ্ছ, তার একটা বিষয় আছে না? তুমি রাখো, বুঝছো? তুমি যে কি বলো না, শোনো, টাকা হাতে থাকলেই টাকা খরচ হয়ে যায়, বুঝছো? এই জন্য আমি টাকা হাতে রাখতে চাই না। টাকা তো খরচ করারই জিনিস। তুমি যত কিছু রান্না করছো, আমার তো দেখে এখনই জিভে পানি চলে আসতেছে। এগুলো কখন খাবো আমি বলো তো? এইগুলা কালকে সকাল থেকেই তোমার খাওয়া শুরু হবে। তুমি চাইলে এখনো খাইতে পারো, কারণ তোমার জন্যই তো রান্না করছি। সাবধানে যাও, ঠিক আছে? ঠিক আছে, তবে এত টাকার দরকার ছিল না। আরে রাখো না।